Hello everyone, this is Abir Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি সিল ডিজাইন করতে পারেন। সিল ডিজাইন করার জন্য আমরা প্রথমেই চলে যাব ইলাস্ট্রেটর ড্যাশবোর্ডে। আমি অলরেডি লোগো নিয়ে রেখেছি, আপনারা যখন সিল ডিজাইন করবেন ক্লায়েন্টের থেকে অবশ্যই লোগোটা নিয়ে নেবেন। এখন আমাদের লোগো যেহেতু না আছে আমি টেক্সটটা নিয়ে নিচ্ছি। আমাদের টেক্সট নেওয়া কমপ্লিট। এবার আমরা সার্কেল নিব। ইলিপসে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা মাউসের বাম দিকে একটা ক্লিক করব। দেন আমাদের এমন একটা অপশন আসবে, আমরা ওয়াইড এবং হাইট 1 ইঞ্চি করে নিচ্ছি। প্রথমে আমরা এটার ফিল কালারটা অফ করে দিব, স্ট্রোক কালার অন করে দিব। সেমভাবে আমরা আরও একটি সার্কেল নিব। এটা আমরা নিব 0.75 আমরা আরো একটা সার্কেল নিব 0.5। এখন আমরা তিনটা সার্কেল একসাথে অ্যালাইন করব। আমরা এই মাঝখানের সার্কেলের টেক্সট দিব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর মাঝখানের যে সার্কেলটা আছে সেটাকে সিলেক্ট করব। এখন আমরা শেপ বিল্ডার টুল সিলেক্ট করে শুধু মাঝখানে যে লাইন, এই লাইনটাতে অল্টার এবং মাউসের বাম দিকে একটা ক্লিক করব যেন এই অংশটা কেটে যায়। সেমভাবে আমরা এখানেও ডান পাশেরটাও কাটবো। এখন এখানে আমাদের মাথায় রাখা লাগবে, আমরা যখন লাইনটা সিলেক্ট করব অবশ্যই যেন শুধুমাত্র লাইনটাতে ক্লিক হয়। আশেপাশে যদি ক্লিক হয় তাহলে সম্পূর্ণ জিনিসটাই নষ্ট হয়ে যাবে এবং আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হবে না। এবার আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে বাদ দিয়ে দিব। এখন আমরা এখানে যাচ্ছি, সরকারি আইটি ইনস্টিটিউট লেখা থাকবে, নিচে থাকবে কিশোরগঞ্জ। আমার অলরেডি ব্রাশ এখানে ওপেন করা আছে। যদি আপনাদের ব্রাশটা এখানে না থাকে সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে ব্রাশের একটা অপশন পাবেন, অথবা এটা শর্টকাট হচ্ছে F5। এখানে ক্লিক করবেন, এটা চলে আসবে। এবার আমরা টেক্সটটাকে আউটলাইন করে নিব। প্রথম সরকারি ইনস্টিটিউটকে আমরা ব্রাশে নিয়ে নিব, আর্ট ব্রাশে। এরপর আমরা নাম থেকে এখানে টিন্টস করব, মেথড টিন্টস, এরপর ওকে। সেমভাবে কিশোরগঞ্জকেও এখানে নিয়ে আসবো। আবারও আর্ট ব্রাশ এবং মেথড থেকে টিন্টস। আমাদের এই দুইটা টেক্সট আমরা ব্রাশে রূপান্তরিত করে ফেলেছি। এখন আমরা এই জিনিসটা আসলে এইভাবে কেন কাজ করতেছি, এর প্রধান কারণটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় দেখেছি স্ট্যাম্পগুলো মূলত নর্মালি বাংলাতেই ডিজাইন করা হয়ে থাকে, এবং বাংলাতে যদি স্ট্যাম্প ডিজাইন করা হয় সেক্ষেত্রে রুশিকার আকার বা সংযুক্ত যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো অনেক সময় অনেক ফন্টের ক্ষেত্রে ভেঙে যায় বা ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েট থাকে না, রেশিওটা নষ্ট হয়ে যায় অনেক সময় যখন আমরা এই ধরনের সার্কেল টাইপ টেক্সট ডিজাইন করি। সেই জন্য আমরা যদি এই টেক্সটটাকে প্রথমে ব্রাশ করে নিই, এরপর আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এই জিনিসটা রেশিওটা নষ্ট হবে না, যেমন থাকার এমনই থাকবে। এবং এই সুবিধাটার জন্য বিশেষ করে বাংলা টেক্সটের ক্ষেত্রে এভাবে কাজ করাটাই বেটার। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা উপরের যে স্ট্রোকটা আছে সেখানে আমরা সরকারি ইনস্টিটিউট লেখাটা দিব। এখন এটা অবশ্যই স্ট্রোক থাকা লাগবে। আমরা যদি এই অংশটাও এক্সপ্যান্ড করে ফেলি বা ভেক্টর করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে দিলে কাজ করবে না। যেহেতু আমারটা স্ট্রোক অবস্থায় আছে, সেহেতু আমি যদি এখন সরকারি ইনস্টিটিউটে ক্লিক করি, সরকারি ইনস্টিটিউট লেখাটা বা টেক্সটটা এই স্ট্রোকে চলে আসবে। সেমভাবে আমরা কিশোরগঞ্জটাকে নিচে নিয়ে আসতে পারবো। এখন আমাদের টেক্সটটা অনেক বেশি বড় হয়ে গেছে, এখন এটাকে আমরা কিভাবে আসলে ছোট করতে পারি। এখন আমরা এই টেক্সটটাকে ছোট করার জন্য যে কাজটা করবো, আমাদের স্ট্রোকটাকে কমাবো। আমার কাছে 0.5 পারফেক্ট মনে হচ্ছে, আমরা এতটুকু রাখবো। এখন এই জায়গাটা খালি মনে হচ্ছে, এই খালি অংশটা ফিল আপ করার জন্য আমরা স্টার টুল থেকে একটা স্টার নিব।
এখন মাঝখানে যে অংশ সেখানে আমরা লোগো থেকে আইকনটা নিয়ে আসব। স্ট্যাম্প বা সিল ডিজাইন করার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, আমরা যে মেইন ফাইলটা প্রোভাইড করব, মেইন ফাইলটা অবশ্যই সব কিছু ব্ল্যাকে থাকা লাগবে বা এক কালারে থাকা লাগবে। এবং যেহেতু এটা আমাদের পিসি থেকে যারা প্রিন্ট করবে বা বের করবে তাদের পিসিতে যাবে, সেই জন্য আমরা জিনিসটা যদি এভাবে রেখে দিই, অনেক সময় ফন্ট না থাকার কারণে বা আদার্স অনেক কিছুর কারণে এই জিনিসগুলো ভেঙে যেতে পারে। তো সেই জন্য আমরা এবার আমরা এই জিনিসটাকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। আমরা এই জিনিসটাকে একটু বড় করে নিচ্ছি। আমরা এই দুইটা সার্কেলের স্ট্রোক আরেকটু বড় করে নিব বা মোটা করে নিব। এবার এক্সপান্ড করে নিব। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা এখন রেশিও অনুযায়ী বড় ছোট হবে। এখন আমরা এটাকে একটু মক আপ করে দেখবো যে জিনিসটা আসলে কেমন লাগে। এখানে ইওর ডিজাইন হেয়ার আমরা এখানে ডাবল ক্লিক করব। আমরা আমাদের ডিজাইনটাকে এখানে এনে প্লেস করব। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিব। দেখুন খুব সহজে আমাদের সিলটা রেডি হয়ে গেল। এখন আমরা এটাকে সিল হিসেবে রূপান্তরিত করার জন্য ফাইনাল স্টেজে নেওয়ার জন্য এই ফাইলটা আমরা জাস্ট যে প্রিন্টার্সের দোকানগুলো আছে ওইখানে নিয়ে গেলে বা ওদেরকে প্রোভাইড করে দিলে ওরা সিলটা বানিয়ে দিতে পারবে। আশা করি কিভাবে আপনারা খুব সহজে একটা সিল বানাতে পারবেন সেই সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। তারপর যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করবেন এবং আমি চেষ্টা করব সবার কোশ্চেনের অ্যান্সার করার। পাশাপাশি এই ধরনের টিউটোরিয়াল নিয়মিত পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।